রাজপথের ময়দান তুলে নেন কবি মোহাম্মদ জুয়েল খান। বাংলার মানচিত্র ঠিক কমলার মতো, ভেতরে শুধু ভাঙচুর আর রক্তাক্ত ক্ষত। ভেতরে খোসাগুলো আলাদা রাজনৈতিক দলের মতো। মানচিত্রের চামড়া তো ঠিকই আছে, ঠিক কমলার মতো। এখানে রাজনৈতিক দলের কোন্দল, বুদ্ধিজীবীদের দ্বন্দ্ব, সাংবাদিকের বলিষ্ঠ কলমে করে রাখে আবদ্ধ। স্লোগানে স্লোগানে ঘটে বিপ্লব, রাজপথে হয় ময়দান। কবে পাবে দরিদ্র জনগণ ভাঙচুর থেকে অবসান? দোষ নেই বাংলার মানচিত্রের, দোষ নেই স্বাধীনতার। আমরা জ্বালাই কমলার ভেতরে আগুন প্রতিহিংসার। মিছিলে রাজপথ কাঁপে, টিভিতে বসে সংলাপ, তবু হয় না সমাধান। জীবন দেয় কত নিষ্পাপ। এই ভাঙচুর বন্ধ করুন, তুলে নেন ময়দান। প্রতিহিংসার আগুন থেকে কোটি মানুষকে বাঁচান। আমার স্বার্থ নেই, শক্তি নেই আপনাকে পরামর্শ দেবার। আপনি নিজেই বুঝে নিতে পারেন যন্ত্রণা কত ক্ষুধার। রাজমিস্ত্রি, রিক্সাওয়ালা, হাসপাতালের ক্লিনার, ট্রাক ড্রাইভার, ভবন শ্রমিক, পঙ্গু মানুষের চিৎকার। দরিদ্র মানুষের পাশে দুহাত বাড়িয়ে এগিয়ে আসুন। অত্যাচার বন্ধ করুন, মানুষকে ভালোবাসুন। সব ফল এক নয়, টক মিষ্টি থাকবেই। রাজপথের ময়দান তুলে নেন, শান্তি একদিন আসবেই। এই যুদ্ধের শত্রুকে ভারত নাকি পাকিস্তান? না, ওরা কেউ নয়, ওরা বাংলাদেশেরই সন্তান। ভাই কাঁদে চোখের জলে নীরব পাথরের মতো। অত্যাচারের আগুনে আমার ভাই জ্বলবে কত। এখানে আমার বন্ধু বান্ধব, প্রেমিকা প্রিয়জন। এই মানচিত্রের কমলার ভেতর আমার সবাই আপন। সাবধান থাকুন, সাবধানে রাখুন। যদি আগুন জ্বালাবেন, মনে রাখুন এই আগুনে আপনারাই জ্বলবেন। পথহারা মানুষের চিৎকার নীরব কানে শুনলাম। আমি নজরুলের মতো লিখতে পারি, তাই তো তুলে ধরলাম।